আসসালামু আলাইকুম। আশা রাখছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করেছি মাছ দিয়ে কচুরছড়ি। আপনারা কি বলেন জানি না, কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর কোন জায়গায় কে কি বলেন এটাকে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তরকারি রান্না করলে ভালো লাগে, তাই আমি এগুলোকে হালকা ভেজে নেব। আপনারা যদি মাছ ভেজে না খেতে পছন্দ করেন তাহলে আপনারা কষিয়ে নেবেন। এখানে একটা আমি ফ্রাই প্যান দিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এক পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন, যে কোনো মাছ রান্না এভাবেই রান্না করা যায়, কঠিন কোনো কিছু না। যারা না পারেন তারা একবার এটা ফলো করবেন, তাহলে সব ধরনের মাছ আপনারা রান্না করতে পারবেন। আমি তেলাপিয়া মাছ দিয়ে কচুরছড়িগুলো রান্না করে নিব। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে ভেজে নিব। সাথেই থাকেন। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবেন। অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, একটা সমস্যার কারণে মনটা ভালো ছিল না, তাই ভাবলাম আজকে কচুরছড়ি দিয়ে মাছ রান্না করতেছি, সবার সাথে শেয়ার করি। প্লিজ আপনারা স্কিপ করে যাবেন না, কেটে যাবেন না, প্লিজ ভিডিওটা দেখে যান, প্লিজ প্লিজ। আমি এখানে পেঁয়াজ রসুন বাটাগুলো দিয়ে দিলাম। জানি আমি অত সুন্দর করে ভিডিও বানাতে পারি না, তারপরও চেষ্টা করি আমি যতটুকু পারি। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম পরিমাণে ভালো লাগে, পাশে থাকবেন প্লিজ, লাইক সাবস্ক্রাইব করে। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, প্লিজ আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক, প্লিজ একটা কমেন্ট, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, প্লিজ প্লিজ ভাইয়া, অনুরোধ রইল। আমি মশলা সব কিছু কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি, কারণ লেগে যাবে, সেন্ট পরিবর্তন হয়ে যাবে। পানি দিয়ে আমি এখন কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে সেন্ট খুব ভালো লাগে, রান্নাটা আসলে সুন্দর হয়। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, দেখবেন তরকারির সেন্টটা খুব ভালো লাগবে। এই তো আমার কষানো শেষ। এখন দিয়ে দেবো আমি কচুরছড়িগুলো। এগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে আমি এগুলো ভেজে নেব। এটা সুন্দরভাবে আমি এখন কষিয়ে নেব। এগুলোকে ডেকে দিলাম, সুন্দরভাবে এখন ভেজে নিতেছি। আপনার সাথেই থাকেন। আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায়। আলতো হাতে লাড়া দিচ্ছি যাতে ভেঙে না যায় মুখিগুলো। আমাদের এলাকা আমরা কচুরছড়িও বলি, মুখিও বলি। এই তো আমার ভাজা শেষ। আমি সুন্দর করে ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই আমি পানি দিয়ে দিলাম, বেশি দেব না, কারণ এগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা যতটুকু ঝোল রাখবেন ওই অনুযায়ী পানি এড করবেন। এই তো ঢেকে দিব। আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, বলক আসার পরে আমি মাছগুলোকে এখন দিয়ে দেব। আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। সুন্দরভাবে আমি মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ কমেন্টে বলে যাবেন। এই তো আমার রান্না কমপ্লিট। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ, পাশে থাকবেন প্লিজ।